হ্যালো স্টুডেন্ট, আমি অনুপ সরকার। আজ আমি করব ক্লাস 10 এর চ্যাপ্টার 8 লম্ববৃত্তাকার চোঙের কোষে দেখির অঙ্কগুলো। আমাদের 9 দাগ পর্যন্ত অঙ্ক আগেই করা হয়ে গেছে। আজ আমরা 10 দাগ থেকে করব। যারা আগের অঙ্কর সলিউশনগুলো দেখতে চাও তারা এর আগের পার্টগুলো দেখে নিও। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি উপকৃত হয়ে থাকো ভিডিওটি থেকে, তাহলে একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেশি বেশি শেয়ার করো। তাহলে চলো শুরু করা যাক। দেখো 10 দাগে কি বলছে। 10 দাগে বলছে একটি লম্ববৃত্তাকার লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করো। তাহলে দেখো এখানে কি কি দেওয়া আছে। এক আছে বক্রতলের ক্ষেত্রফল, আর কি দেওয়া আছে আয়তন। এটা থেকে আমাদেরকে কি ক্যালকুলেট করতে হবে, যে চৌকৃতি স্তম্ভ আছে সেই চৌকৃতি স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য আর উচ্চতা। তাহলে কিভাবে করছি দেখো, আমরা ধরে নিচ্ছি যে স্তম্ভের ভূমিতলের ব্যাসার্ধ কত, বা স্তম্ভের ব্যাসার্ধটা ধরে নিচ্ছি কত, ব্যাসার্ধ থেকেই তোমরা ব্যাস পাবো। তাহলে কত দাগ করছি, 10 দাগ। ধরি স্তম্ভের ব্যাসার্ধ সমান আর মিটার। ওকে, আর কি, স্তম্ভের উচ্চতা সমান এইচ মিটার। তাহলে দেখো আমাদের দেওয়া আছে বক্রতলের ক্ষেত্রফল আর সমগ্র আয়তন দেওয়া আছে। তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি লিখতে পারি, প্রশ্ন অনুসারে কি বক্রতলের ক্ষেত্রফল কি 2πr/h, এটা কত, এটা দেওয়া আছে 264, এটাকে আমরা 1 নম্বর দিলাম। এবং কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। তাহলে আয়তনটা কি করে পাই, πr²h, এটা কি হবে 924, 2 নম্বর। এবার দেখো এখানে আছে πr/h, এখানে আছে πr²h। তো যদি এটাকে এটা দিয়ে ভাগ করে দিই তাহলে কি পড়ে থাকবে, শুধু আর। আমার তো আর আর এইচ বের করতে হবে। তাহলে কি করবো, আমরা 2 নাম্বারকে 1 নম্বর দিয়ে ভাগ করবো। তাহলে কি লিখবো, 2/1 করে পাই। কি হবে তাহলে, πr²h বাই 2πr/h ইকুয়ালস টু 924/264। তাহলে এখানে কি পড়ে থাকছে, উপরে থাকছে শুধু আর, নিচে থাকছে 2, r/2 ইকুয়ালস টু 924/264। এখান থেকে আমাকে আর বের করতে হবে, তাহলে 2টাকে ওপাশে নিতে হবে, ওপরে চলে যাবে। কাটো, 2 দিয়ে কাটলে হবে 132, এটা দিয়ে কাটলে 7 বার যায়, অথবা আর কত বেরোচ্ছে, আর 7 বেরোবে। আমাদেরকে বের করতে হবে কি, এইচটাও বের করতে হবে। দেখো 1 নম্বর সমীকরণে যদি আমি আর বসিয়ে দিই তাহলে কি পাবো, এইচ পাবো। তাহলে 1 নম্বর থেকে পাই কি হবে, 2π ইন্টু 7 ইন্টু এইচ ইকুয়ালস টু 264। আর বের করতে হবে এইচ। তাহলে বাকিগুলোকে সব একপাশে নিয়ে যাই, 2π7। দেখো পাই মানে হচ্ছে 22/7, তাহলে 22 এখানে থাকবে, 7টা উপরে চলে যাবে। তো 7 7 কেটে গেল, 2 দিয়ে কাটো 132, 22 দিয়ে কাটলে হবে 6। অতএব এইচ কত বেরোলো, এইচ 6 বেরোলো। এবার দেখো তাহলে কি লিখতে পারছি, স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য চেয়েছিল আর উচ্চতা চেয়েছিল। তাহলে ব্যাস কত হবে, ব্যাসার্ধ কত বেরিয়েছে 7, তাহলে ব্যাস কত হবে, 7কে ডাবল করতে হবে। তাহলে কি লিখবো, অতএব স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য সমান সমান 7 গুণ 2 মিটার সমান 14 মিটার। আর স্তম্ভের উচ্চতা কি হবে, উচ্চতা সমান হবে 6 মিটার। হয়ে গেল। 11 দাগ দেখো কি বলছে, বলছে 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতির ট্যাঙ্ক জলপূর্ণ আছে। 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে
মিনিটে 225 মিটার বেগে জল বের হয়, তাহলে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করো। এখন দেখো, তাহলে পাইপ দিয়ে 36 মিনিটে যে জল বেরিয়েছে, ট্যাঙ্কে ততটাই জল ছিল, অর্থাৎ ট্যাঙ্কের আয়তন ততটাই। ট্যাঙ্কের যে আয়তন, সেই আয়তনের জলই ট্যাঙ্কে ধরবে, আর সেই জলটা কত মিনিটে বেরিয়ে গেল? 36 মিনিটে বেরিয়ে গেল, কোন একটা পাইপ দিয়ে। আমাকে বের করতে হবে ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য। এবার দেখো, তাহলে পাইপটির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, আর পাইপ দিয়ে মিনিটে কত বেগে জল বেরোচ্ছে সেই জলের গতিবেগটা দেওয়া আছে। তাহলে আমাকে বের করতে হবে যে 36 মিনিটে পাইপটা দিয়ে কতটা জল বেরিয়েছে, কত আয়তনে জল বেরিয়েছে, সেই আয়তনটাই কি? ট্যাঙ্কের আয়তন। তাহলে সেখানে ট্যাঙ্কের উচ্চতা দেওয়া আছে, আমরা কি পেয়ে যাব? ট্যাঙ্কের ব্যাসের দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে কিভাবে করছি দেখো, পাইপের ব্যাসের দৈর্ঘ্য কত দেওয়া আছে? দেখো, পাইপের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেমি। পাইপের ব্যাসার্ধটা কত হবে? তাহলে পাইপের ব্যাসার্ধ সমান হবে 6/2 সেমি। এবার দেখো, এখানে কিসে যেতে হবে আমাকে? মিটারে যাব, কারণ এখানে দেখো বাকি এককগুলো মিটারে আছে তাই। তাহলে সেমি থেকে মিটারে যেতে গেলে ভাগ করতে হয় কত দিয়ে? 100 দিয়ে। 100 মিটার, তাহলে কত হচ্ছে? 0.03 মিটার। আর কি দেওয়া আছে? এবার দেখো, পাইপ দিয়ে প্রতি মিনিটে জল কতটা বেরোচ্ছে। দেখো, এখানে পাইপ দিয়ে প্রতি মিনিটে জল কতটা জল, কত আয়তনে জল বেরোচ্ছে সেটা বের করতে গেলে কি করতে হয়? পাইপের যে প্রস্থচ্ছেদ, সেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে পাইপ দিয়ে জল বেরোচ্ছে সেই যে গতিবেগে জল বেরোচ্ছে সেই গতিবেগটাকে গুণ করতে হয়। তাহলে এখানে কত গতিবেগ বেরোচ্ছে? 225 মিটার পার মিনিটে বেরোচ্ছে। তাহলে পাইপের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা কি হবে? πr²। এটা, আর তার সঙ্গে গুণ করতে হবে কাকে? ওই জলের গতিবেগটাকে। তাহলে এখানে কি লিখতে পারি? পাইপ দিয়ে প্রতি মিনিটে জল বেরোচ্ছে, দেখো, অর্থাৎ পাইপ দিয়ে প্রতি মিনিটে জল বের হয় সমান সমান কি হবে? πr²। আরটা কত এখানে? 0.03²। আর এইচটা কিসের কাজ করছে? গতিবেগ, যে জলের গতিবেগ সেটা এইচ এর কাজ করে। তাহলে এইচটা কত এখানে হচ্ছে? 225। এটা ঘন মিটার। এটাকে আমি গুণ করে আগে লিখলাম না, কারণ গুণ করার প্রয়োজন নেই। এবার দেখো, ট্যাঙ্কের উচ্চতা দেওয়া আছে, সেটা লিখে রাখি। এই যে আয়তন, এই যেটা আয়তনটা বেরোলো, আচ্ছা এটা কি বেরোলো? প্রতি মিনিটে বেরোচ্ছে। 36 মিনিটে কত সেটা বের করে নিই। অর্থাৎ 36 মিনিটে পাইপ দিয়ে জল বের হয় কত হবে? এটার সঙ্গে 36 গুণ হয়ে যাবে, পাই গুণ 0। এটা করলে 0.0009 হয়। এটা লিখে দিলাম, এত ইন্টু 36 ঘন মিটার। ওকে, এটাই হচ্ছে এত জল পাইপ ট্যাঙ্কি ছিল, তার মানে এক ট্যাঙ্কের আয়তন এত। এবার দেখো, ট্যাঙ্কের উচ্চতা দেওয়া আছে, কি দেওয়া আছে? ট্যাঙ্কটির উচ্চতা সমান সমান 9 মিটার। আমাকে বের করতে হবে কি? ব্যাসের দৈর্ঘ্য। তাহলে ব্যাসার্ধটাকে আর ধরে নিই, ধরি ট্যাঙ্কটির ব্যাসার্ধ সমান সমান আর মিটার। ওকে, তাহলে প্রশ্ন অনুসারে কি লিখবো? প্রশ্ন অনুসারে πr²h এখান থেকে বের করতে হবে আমাকে কি? আর এর মান। তাহলে আরটাকে এক পাশে রাখি, বাকিগুলোকে সব নিয়ে যাই অন্য পাশে। দেখো, তোমাদের জন্য কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, তোমরা একটু ভিডিওটা কষ্ট করে দেখো, একটু ধৈর্য নিয়ে দেখো, ভিডিওটাকে একটু লাইক করো, শেয়ার করো, একটু সাপোর্ট করো। পাই পাই কেটে গেল। এবার দেখো, এখান থেকে এইটাকে যদি তুলে দেওয়া হয় তাহলে এখানে কি আসবে? এটা হয়।
ওকে, ওই 9 9 কেটে যাচ্ছে তখন। 25 যদি কাটা হয়, 25 দিয়ে কাটলে কত হবে? 9। আর 25 দিয়ে এটাকে কাটলে কত হবে? 4। সঙ্গে দুটো শূন্য থেকে যাচ্ছে। এবার 4 দিয়ে যদি কাটা হয় এখানে 100 হবে, 4 দিয়ে কাটলে 9 হবে। তাহলে উপরে কথা হচ্ছে 9 স্কোয়ার, আর নিচে থাকছে কি 10 স্কোয়ার। এটাকে কি লেখা যাবে? আর স্কোয়ার ইকুয়ালস টু 9/10 তার স্কোয়ার। অতএব আর সমান সমান 9/10 সমান 0.9। তাহলে পাইপটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে? এটা তো আর, ব্যাস হবে 2r। অতএব পাইপটির ব্যাস না, এটা ট্যাঙ্কটির ব্যাস বের করতে বলেছে, সরি। ট্যাঙ্কটির ব্যাস সমান সমান কি হবে? 2r, মানে 2 গুণ 0.9 এত মিটার, 1.8 মিটার। এবার দেখো, এটাকে সেমিতে নিতে গেলে কি করতে হবে? এর সঙ্গে 100 গুণ করতে হবে, এত সেমি। তাহলে কত হচ্ছে? 180 সেমি। ওকে, দেখো 12 দাগে কি বলছে? সমান ঘনত্বে একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে। আর 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন যদি 1.5 কিলোগ্রাম হয়, তাহলে গুঁড়িটির ওজন কত হচ্ছে? 9.24 কুইন্টাল হলে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য উচ্চতা বের করতে হবে। তাহলে কি দেওয়া এখানে, কি দেওয়া বের করতে হবে? কি ব্যাসের দৈর্ঘ্য আর গুঁড়িটার উচ্চতা, মানে গুঁড়িটা কতটা লম্বা। দেওয়া আছে কি সমগ্র তলের ক্ষেত্রফল, মানে বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে। আর এখান থেকে আয়তন পাবো না। দেখো, যদি এখানে বলে দিয়েছে যে 1 ঘন ডেসিমিটারের কাঠের ওজন যদি এতটা হয়, তাহলে এত এত কুইন্টাল কাঠের আয়তনটা কত হবে সেটা পেয়ে যাবো। তাহলে কি পাবো? কাঠের গুঁড়িটার আয়তন পেয়ে যাবো, আর কি কাঠের গুঁড়িটার বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে। এখান থেকে আমাকে ক্যালকুলেট করতে হবে কি কাঠের গুঁড়িটার ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা। তাহলে কিভাবে করছি দেখো, প্রথমে আমি কাঠের গুঁড়িটার আয়তন বের করে নেবো। তাহলে কি হবে? 1.5 কিলোগ্রাম কাঠের আয়তন কত? 1 ঘন সেমি। ওকে, তাহলে 1 কিলোগ্রাম কাঠের গুঁড়ির আয়তন কত হবে? 1/1.5 ঘন সেমি। আমাকে বের করতে হবে কি 9.24 কুইন্টাল। তাহলে আমরা জানি 100 কুইন্টালে 1 কেজি হয়, তাহলে একে 100 দিয়ে গুণ করে দাও। সমান কত হচ্ছে? 924 কিলোগ্রাম। তাহলে এত কিলোগ্রাম কাঠের আয়তন কত হবে? বেশি হবে নিশ্চয়ই, 924 ঘন সেমি। এই দশমিকটাকে তুললে উপরে একটা 10 হয়। 5 দিয়ে কাটো, 5 দিয়ে 3 হবে, 5 দিয়ে 2 হবে, 3 8। তাহলে কত হচ্ছে? 616 ঘন সেমি। ওকে, এবার দেখো, ঘন সেমি আছে না ঘন ডেসিমিটার আছে। তাহলে কি পেয়ে গেলাম দেখো, যে তাহলে 9, ওই যে যেটুকু কাঠের গুঁড়ি দেওয়া ছিল ওই কাঠের গুঁড়িটার আয়তন কত হচ্ছে? 616 ঘন ডেসিমিটার। আর আমরা জানি কাঠের গুঁড়িটার বক্রতলের ক্ষেত্রফল জানি। তাহলে কাঠের গুঁড়িটার ব্যাসার্ধ আর দৈর্ঘ্যটাকে ধরে নিই, আর আর এইচ, ব্যাসার্ধ আর উচ্চটাকে ধরি। কাঠের গুঁড়িটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধ সমান সমান আর ডেসিমিটার। ওকে, এবং উচ্চতা সমান সমান এইচ ডেসিমিটার। তাহলে প্রশ্ন সারি কি লিখতে পারি? তাহলে প্রশ্ন সারি কি লিখতে পারি দেখো, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2πr/h। সেটা কি হচ্ছে? 440 দেওয়া আছে, এটা 1 নম্বর লিখলাম। এবং আয়তন কি পাচ্ছি? πr²h, সেটা কত পেয়েছি? 616। এটাকে 2 নম্বর দিচ্ছি। এবার দেখো, এখান থেকে আর ক্যালকুলেট করতে হবে। তাহলে 2 কে 1 দিয়ে ভাগ করবো, 2/1 করে পাই। কি পাবো? πr²h/2πr/h সমান সমান 616/440। এখান থেকে আমার আর ক্যালকুলেট করতে হবে।
কি হচ্ছে তাহলে r/2 ইকুয়ালস টু 6/440। এখান থেকে আমি আর ক্যালকুলেট করে নিই। 2 দিয়ে কাটো, 220। 11 দিয়ে কাটলে এটা হবে, 11 কাটলে হবে 5, 6, 2 দিয়ে কাটলে 10, 28। তাহলে কত হচ্ছে 28/10, অর্থাৎ আর ইকুয়ালস টু হচ্ছে 2.8। ওকে, এবার 1 নম্বর সমীকরণে আর এর মান বসিয়ে আমরা কি এইচ বের করে নেব। তাহলে 1 নাম্বার এ আর সমান 2.8 বসিয়ে পাই। কি পাবো, 2 পাই ইন্টু 2.8 ইন্টু এইচ ইকুয়ালস টু 440। এখান থেকে এইচ বের করো, 440 বাই 2 পাই ইন্টু 2.8। এখান থেকে একটা ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখো 440, এটাকে তুললে উপরে একটা দশমিক 10 আসবে। আর এখানে দেখো ভেঙে দিচ্ছি পায়ের মান, এটা হলো। তাহলে কাটো এখানে, এটা কাটলে কত হচ্ছে 22, 22 দিয়ে কাটলে কত হচ্ছে 10। তাহলে উপরে কি থাকছে, ও এখানে তো 28 থাকবে, 28 লেখা নেই। 7 দিয়ে এটা গেল 4 হলো, 4 দিয়ে এটাকে 2 হচ্ছে, এটা 5 হচ্ছে, 2 দিয়ে কাটো 5 হচ্ছে। তাহলে কত হয়ে গেল উপরে 25। তাহলে আর কত থাকছে 25। ওকে, তাহলে কাঠের গুঁড়িটির ব্যাস কত হচ্ছে, অতএব কাঠের গুঁড়িটির ব্যাস কি হচ্ছে, কাঠের গুঁড়িটি ব্যাস সমান কি ব্যাসার্ধ ডাবল হবে। ব্যাসার্ধ কত পেয়েছিলাম, r2 আর হচ্ছে, তাহলে 2 গুণ 2.8 ডেসিমিটার, অর্থাৎ 5.6 ডেসিমিটার। এবং কাঠের গুঁড়িটি উচ্চতা কত হচ্ছে, কাঠের গুঁড়িটি উচ্চতা হবে, উচ্চতা সমান 25 ডেসিমিটার। ওকে, এটাই উত্তর। তাহলে একটা দেখো, বলছে দুই মুখ খোলা একটি লম্ববৃত্তাকার লোহার পাইপের মুখের বহির্ব্যাসের দৈর্ঘ্য 30 সেমি, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি এবং পাইপটির দৈর্ঘ্য 14.7 মিটার। প্রতি বর্গ ডেসিমিটার 2.25 টাকা হিসাবে ওই পাইপটি সমগ্র তলে আলকাতরার প্রলেপ দিতে কত খরচ হবে হিসাব করি। তাহলে দেখো কি বলছে, দুমুখ খোলা পাইপ বলতে ধরো এরকম একটা পাইপ আছে, যার এরকম একটা পাইপ আছে। ওকে, তাহলে দুমুখ খোলা পাইপের অন্তর্ব্যাস মানে এইটুকু, আর বহির্ব্যাস মানে এখান থেকে এই পর্যন্ত। তাহলে বহির্ব্যাস দেওয়া আছে 30 সেমি আর অন্তর্ব্যাস দেওয়া আছে কি 26 সেমি। আর এই পাইপটা কতটা উঁচু, সেটা হচ্ছে 14.7 মিটার। ওকে, তাহলে দেখো এখানে সমগ্রতল বলতে বোঝাচ্ছে একদম বাইরের তলটা সঙ্গে ভেতরের তলটা, আবার এই ওপরের এই যে চাকতি আকারের তলটা, নিচে চাকতি আকারের তলটা, এটা টোটাল সমগ্র তলের ক্ষেত্রফল। সেই সমগ্র তলের ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে। তারপর কি করব, এই সমগ্র তলকে 2.25 টাকা হিসাবে, বর্গ ডেসিমিটারে 2.25 টাকা হিসাবে কত টাকা খরচ হবে বের করবো। তাহলে এখানে দেখো কিভাবে করছি, লম্ববৃত্তাকার পাইপের বহির্ব্যাস কি দেওয়া আছে, তাহলে এখানে বহির্ব্যাসার্ধ কি পাবো, দেখো লম্ব বৃত্তাকার পাইপের বহির্ব্যাসার্ধ কত হচ্ছে 30/2 সেমি। ওকে, তাহলে হচ্ছে 15 সেমি। এবার এটাকে ঘন ডেসিমিটারে যেতে হবে, মানে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি হবে 1.5 ডেসিমিটার। লম্ববৃত্তাকার পাইপের অন্তর্ব্যাসটা কি হবে, ব্যাসার্ধ হবে 26/2 সেমি, অর্থাৎ 13 সেমি, এত সেমি। ওকে, এটাকে ডেসিমিটারে গেলে কি হবে 1.3 ডেসিমিটার। ওকে, এবার দেখো পাইপটির দৈর্ঘ্য কত দেওয়া আছে, পাইপটির দৈর্ঘ্য
দৈর্ঘ্য দেওয়া আছে 14.7 মিটার। এটাকে ডেসিমিটারে গেলে কি হবে, 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 147 ডেসিমিটার হবে। ওকে, তাহলে দুই মুখ হলে যে পাইপটা, তার সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করে ফেলি এবার। অতএব পাইপটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান কিভাবে লিখছি দেখো। প্রথম হচ্ছে একদম বাইরের তলটা কি হবে, 2 পাই, আরটা সেখানে কত 1.5, এইচটা কত 147। এবার ভেতরের যে তলটা আছে না, ভেতরের দিকে যে বক্রতলটা, সেটা কি হবে 2 পাই, আরটা সেখানে কত 1.3, এইচটা তো একই। এবার দেখো এই যে উপরে একটা তল আছে না চাকতির মতো, এই জায়গাটা নিচেও আছে, তাহলে 2 গুণ কি হবে পাই। দেখো এই জায়গাটার ক্ষেত্রফল থেকে এই জায়গাটার ক্ষেত্রফল বিয়োগ করলেই আমরা এই জায়গাটার ক্ষেত্রফল পাবো। তাহলে কি লিখবো, পাই আর স্কোয়ার, এখানে এটা আছে, মাইনাস পাই 1.3 স্কোয়ার, এটা হচ্ছে এত বর্গ ডেসিমিটার। ওকে, তাহলে এখান থেকে এটা ক্যালকুলেট করতে হবে। দেখো কিভাবে করছি। ক্যালকুলেশন দেখো, তোমরা নিজেরা করতে পারো, কোনো ব্যাপার নেই। এটাকে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিতে ভেঙে দিচ্ছি। ওকে, তাহলে সুবিধা হয়। ক্যালকুলেশনের সময় যত সহজে করা যায় সেটাই সুবিধা, যাতে বড় বড় গুণগুলো না করতে হয়। হুম, এখান থেকে 2.8 কমন নেওয়া যায়, তাহলে কমন নিয়ে নিলাম। তাহলে ভেতরে কত থাকছে, এত প্লাস এটা থাকছে, এগুলো সব বর্গ ডেসিমিটার, তোমরা একক দিতে ভুলো না। ওকে, এবার একটা মানটা বসিয়ে দিই। 2 পাই, পাই হচ্ছে 22/7, 28কে 28/10 লেখা যায়, 2.8 আছে তো তুলে দিলাম একবার। এটা কি আসছে 147, যোগ করলে পয়েন্ট এটা আসবে। এখান থেকে আমরা কি করব, দশমিক তুলব, 28/10, এটা হচ্ছে 1472/10। এটাকে একটুখানি কাটাকাটি করলে এরকম আসবে। আচ্ছা, আমি এইভাবে রাখছি, কারণ আমাকে এর পরে আরো গুণ করতে হবে, সেই জন্য। এবার দেখো তাহলে কি বলেছে, প্রতি বর্গ ডেসিমিটারে খরচ হচ্ছিল কত, 2.25 টাকা, তাই তো। তাহলে এত বর্গ ডেসিমিটারে কত খরচ হবে, তাহলে লিখবো প্রতি বর্গ ডেসিমিটার, অর্থাৎ প্রতি বর্গ ডেসিমিটার 2.25 টাকা হিসাবে 5টাকে আলকাতরা করতে খরচ হবে সমান, এটা কি, এটা হচ্ছে সমতলের ক্ষেত্রফল, তাকে 2.25 দিয়ে গুণ করো, এত টাকা হবে। তাহলে এটা করলে হয় 58291/100। ওকে, এত টাকা সমান 5829.12 টাকা, এটাই উত্তর। হুম, 14টা দেখো কি বলছে, যে একটি দুই মুখ খোলা লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার, চোঙটির অন্তর্ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 4.6 ডেসিমিটার এবং চোঙটি 84.48 ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি হলে চোঙটির বহির্ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ চোঙটিতে কত পরিমাণ লোহা আছে, চোঙের আয়তনটা দেওয়া আছে এখানে।
আর কি দেওয়া আছে, চোঙের অন্তর্ব্যাসটা দেওয়া আছে, চোঙের উচ্চতা দেওয়া আছে, আমাকে বের করতে হবে বহির্ব্যাস। তাহলে দেখো কিভাবে করছি। দেখো চোঙটা এরকম হবে, তাহলে আমি চোঙটা একটু আঁকার চেষ্টা করি, এরকম কিছু হবে। হুম, যেখানে এই যে দেখো এই ফাঁপা জায়গাটা আছে, তো টোটালটা আয়তন থেকে এই আয়তনটা বিয়োগ করলে যেটা হয় সেটাই তো। তো এই টোটালটা, আচ্ছা আমি তো করছি, তাই দেখো আমি করি, দেখো কিভাবে করি। দেখো পাইপটি কি দেওয়া আছে, পাইপটির উচ্চতা কি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে 2.8 মিটার। ওকে, আমরা ডেসিমিটারে যেতে হবে, তো ডেসিমিটারে গেলে 10 দিয়ে গুণ করতে হয়, তাহলে 28 ডেসিমিটার। ওকে, অন্তর্ব্যাসার্ধ কত দেওয়া আছে, অন্তর্ব্যাসার্ধ দেওয়া আছে 4.6/2, কারণ এটা তো ব্যাস, কতলে কত হবে 2.3 ডেসিমিটার। ওকে, বহির্ব্যাসার্ধ বের করতে হবে, বহির্ব্যাসার্ধটাকে আমি আর ধরে নিচ্ছি, ধরি বহির্ব্যাসার্ধ সমান সমান আর ডেসিমিটার। তাহলে পাইপটির আমরা দেখো কোনো কিছুর ভূমিতলের ক্ষেত্রফলের সঙ্গে যদি উচ্চতা গুণ করা হয় তবে তার আয়তন পাওয়া যায়। তাহলে এখানে ভূমিতলের ক্ষেত্রফলটা বের করি, ভূমিতলের ক্ষেত্রফল বের করতে গেলে কি করতে হবে, দেখো এই টোটালটার ক্ষেত্রফল থেকে যদি এইটুকু ক্ষেত্রফল বিয়োগ করে দিই, এটা তো একই ব্যাপার, এই টোটালটার ক্ষেত্রফল থেকে যদি এইটুকু ক্ষেত্রফল বিয়োগ করে দেওয়া, তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল পাওয়া যাবে। এটা হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল, এই ভূমিতলের ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করলে আয়তন পাওয়া যায়। তাহলে ভূমিতলের ক্ষেত্রফলটা কি হচ্ছে, পাইপটির ভূমিতলের ক্ষেত্রফল কি হচ্ছে, পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার। ওকে, এত বর্গ ডেসিমিটার, ডেসিমিটার। এখান থেকে পাইটা কমন নেওয়া যায়, তাহলে কি হবে, আর স্কোয়ার মাইনাস 2.3 স্কোয়ার বর্গ ডেসিমিটার। তাহলে প্রশ্ন অনুসারে কি লিখতে পারি, দেখো ভূমির ক্ষেত্রফলটা, ভূমিতলের ক্ষেত্রফলটা কি পেয়েছি, এটা তো তার সঙ্গে উচ্চতাকে যদি গুণ করা হয় তাহলে সেটা আয়তন হয়, সেই আয়তনটা কত দেওয়া আছে 84.48। এখান থেকে বের করতে হবে আমার আর আর এর মান বের করতে হবে, তাহলে আর এটাকে রেখে বাকিটাকে এক পাশে নিয়ে যাই, পাই 28। ওকে, এই 2.6 স্কোয়ারকে ভাঙলে কি হয় 5.29 হয়, তোমরা গুণ করে দেখতে পারো। এখান থেকে আমি দশমিক তুললাম, তো দশমিক তুললে কি, পাইকে যদি লেখা হয় 22/7 28, আর দশমিক তুললে এখানে কি 100 গুণ করতে হবে, আর এই 7টাকে আমি উপরে নিয়ে গেলাম একবারে, সুবিধা আছে, বেশি বড় করে কাটাকাটি বেশি বড় করার তো দরকার নেই। এটাকে পাশে নিয়ে গেলে 5.29 প্লাস হয়ে গেল, আর এটা কি হচ্ছে, এটাকে কাটলে কি হবে, এটা 96.2 আছে, তাহলে কি হচ্ছে আর ইকলস টু হচ্ছে রুট আন্ডার 5.29 প্লাস 0.96 মানে 6.25। 6.25 কি 2.25 এর 2.5 এর স্কোয়ার না এটা, তাহলে 2.5 হলো, আর কত বেরোলো 2.5। তাহলে বহির ব্যাসার্ধ বেরোলো কত 2.5, তাহলে বহির ব্যাস কত হবে, বহির ব্যাস সমান সমান নির্ণেয় বহির ব্যাস 2.5 কে 2 দিয়ে গুণ করতে হবে, এত ডেসিমিটার সমান সমান 5 ডেসিমিটার। এটাই উত্তর। আজকে এই পর্যন্তই। তাহলে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটিকে তোমার বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, একটু সাপোর্ট করো। থ্যাংক ইউ।